হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এরকম একটি সালোয়ারের মোহরি ডিজাইন তৈরি করে দেখাবো। তো দেখুন কত ইউনিক মডেলের সালোয়ারের মোহরি ডিজাইন তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মোহরি ডিজাইনটি আমি তৈরি করে রেখেছি। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 2 গজ 6 গেরা পরিমাণে কাপড় নিয়েছি। তো টোটালটা আমি এইভাবে বিছিয়ে নিয়েছি। তো আমি এখানে 4 পার্ট করে রেখেছি। তো প্রথমে আমি ইলাস্টিকের মাপটা নিয়ে নিব। যেহেতু ইলাস্টিকের ঘর বাদ দিয়ে আমাকে লম্বার মাপটা নিতে হবে, সো আমি এখানে ইলাস্টিকের ঘোড়াটা বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এইখানে লম্বার অংশটি নিয়ে নিব। এখানে লম্বাই নিয়েছি 37 ইঞ্চি। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এই সালোয়ারের ডিজাইনটি তৈরি করার জন্য লম্বায় যতটুকু নিয়েছি 37 ইঞ্চি, তো তার থেকে আমি আরও 2 ইঞ্চি কম রাখবো। কারণ হচ্ছে নিচের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি তৈরি করব 2 ইঞ্চি এক্সট্রা রেখে। এই জন্য আমাকে 2 ইঞ্চি কম নিতে হবে। 35 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি। তো আমি হায়ের অংশটা দাগ কেটে নিচ্ছি। হায়ের জন্য আমি 15 ইঞ্চি রেখেছি। এইভাবে আমি শেপ দিয়ে দিলাম। তো আমি যে মোহরির গেট তৈরি করব সেটা আমি 5.5 ইঞ্চি বা 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো আমি এখন এভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো শেপটা দিয়ে নেওয়ার পরে আমি এভাবে হাইয়ের থেকে মোহরির অংশে লাগিয়ে নেব। তো আমার ড্রয়িং করা শেষ। তো সাইড থেকে যে এক্সট্রা কাপড়টুকু বাঁচবে সে কাপড় দিয়ে আমি ডিজাইনটি তৈরি করব। তো অনেক ইউনিক মডেলের এই ডিজাইনটি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং নিজের জন্য কিংবা কাস্টমারের জন্য। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তো আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো তার আগে আমি মিডিল পয়েন্টে কোনা করে শেপটা দিয়ে নিয়েছি। তো আমি এখন যেভাবে ড্রয়িং করেছি সেভাবেই কেটে নিব। তো দেখুন এক অংশ আমার কাটা হয়ে গেছে। তো আমি এখানে সালোয়ারের পায়ের যে অংশটা সেটা আগেই কাটবো না, এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দেব কিভাবে কাটতে হয় এবং অনেক সহজ নিয়মে কিভাবে আপনারা এটা তৈরি করবেন উইদাউট বক্রম। আমি এখানে বক্রম ইউজ করব না, জাস্ট কাপড় দিয়ে শুধু এই ডিজাইনটি তৈরি করব। তো দেখুন আমি একটা ভি শেপ দিয়ে নিয়েছি মিডিল পয়েন্টে। তো এই যে কাপড়টা বেঁচেছিল সাইডের অংশ, সেইটুকু দিয়ে আমি ডিজাইন তৈরি করব। তবে এখানে 4 পার্ট করে নিয়েছি আমি। যদি ছোট হয় আপনারা জোড়া দিয়ে নিতে পারেন।
আবার চাইলে এটুকু রাখতে পারেন। তো আমি টোটাল 4 ইঞ্চি পরিমাণে রাখবো, বা আপনারা চাইলে 5 ইঞ্চির পরিমাণে রাখতে পারেন। তো সোজা করে আমি দাঁত কেটে নিচ্ছি। তো 5 ইঞ্চি বরাবর আমি দাঁত কেটে নিচ্ছি। তো দেখুন আমার দাগ কাটা হয়ে গিয়েছে, আমি দাগ অনুসারে কেটে নিব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করব ভালোভাবে বোঝানোর। তো দেখুন আমি কিভাবে কাপড়টা কেটে নিচ্ছি, এবং আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা এবার বাসায় ট্রাই করবেন। তো এটার জন্য জয়েন দেওয়ার জন্য আমরা যে এক্সট্রা একটা কাপড় রাখি, সেই কাপড়টা আমি দিয়ে তারপরে এভাবে সেট করে নিব। তো দেখুন আমি এইভাবে ভি শেপ দিয়ে নিয়েছি। তো ভি শেপ দেওয়ার পরে আমি নিচে এক অংশে এইভাবে কাপড় দিয়ে সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কাপড় সেট করার পরে আমি এইভাবে কেচি মাথা দিয়ে ছোট ছোট করে কেটে নিব, যাতে সহজেই ভাঁজ করা যায় এবং কোনোভাবে কুচি না হয়ে থাকে। তো একটা কাঠির সাহায্যে বা এরকম কিছু সরু কিছু দিয়ে আপনারা এটা বের করে নেবেন মাথা, তাহলেই সুন্দর একটা ভি শেপ চলে আসবে। তো এখন জাস্ট সেলাই দেওয়ার পালা। নিচে এইভাবে হাত দিয়ে ভাঁজ করে নিতে হবে, এবং কোথাও বেশি বা কোথাও কম এরকম না যেন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো পুরো অংশটা আমি এভাবে হাত দিয়ে ঘষে সমান করে নিলাম। তো এখন আমি কাপড়টা যে আছে সে থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। ভি শেপের 1 ইঞ্চি উপরে আমি কাপড়টা সেলাই দিচ্ছি। তো এই অংশ কমপ্লিট। তো নিচের যে ডিজাইনটি তৈরি করব তার জন্য আমাকে এক্সট্রা আর 5 ইঞ্চি কাপড় যে কেটে রেখেছিলাম ডিজাইনের জন্য, সেটি আমি এখন ডিজাইন করব। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে কিছুই বুঝবেন না। তো আমি এভাবে 1 স্কেল পরিমাণে মার্ক করে নিয়েছিলাম। তো মার্ক অনুযায়ী আমি শুধু সেলাই করে নিব। তো 1 ফিট পরিমাণে কাপড় রেখে, যে মেশিনের ফিট, এই 1 ফিট পরিমাণ কাপড় রেখে আমি সেলাই দিয়ে যাব। তো পুরো কাপড়টি আমি এইভাবে সেলাই দিয়ে যাব। তো সেম যদি থাকে সেম ভাবে সেলাইটা বসাতে হবে, ছোট বড় হলে ভালো হবে না, এই জন্য আমাকে একইভাবে সেলাইগুলো দিতে হবে। যেহেতু এটি অনেক ইউনিক মডেলের, সো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো নিচের যে মোহরির বর্ডার আছে সেটা আমি এভাবে 2 ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন সেলাই হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে এইভাবে বসিয়ে নিচ্ছি। উপরের পার্টটা আমি এখানে 2টা পার্ট করে নিয়েছি, নিচের পার্ট এবং উপরের পার্ট। সো আমি এখানে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সাইডে তারপর আমি সেলাইটা বসাচ্ছি। যেহেতু আমি 2 ইঞ্চি কাপড় কম নিয়েছি,
সো আমাকে এখান থেকে 2 ইঞ্চি কাপড় বের করতে হবে নিচের ডিজাইনটি জন্য।